পতনের ঠিক আগের রাতে পুলিশ বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে এক গোপন বৈঠকে বসেন শেখ হাসিনা। আর এই বৈঠক ঘিরে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা একটি নথিতে। বৈঠকে শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দিলে তিনি ক্ষুব্ধ হয়ে বলে বসেন, আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। প্রসিকিউশন দাখিল করা ওই নথিতে উঠে আসে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ গ্যাং অফ ফোর ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান খান কামালের পরামর্শে শেখ হাসিনা শক্ত অবস্থানে যান এবং আন্দোলনকারীদের দমন করতে গুলি চালানোর সিদ্ধান্ত নেন। সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে পদত্যাগে উৎসাহিত করলেও শেখ হাসিনা দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বৈঠকে শেখ হাসিনার উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী সরাসরি গুলি চালানোর পক্ষে মত দেন এবং বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশনা দেন। এতে এক সামরিক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই লোকটি আপনাকে ডুবিয়েছে, আরও ডোবাবে। নথিতে আরও বলা হয়, শেখ রেহানা নিজ বোন শেখ হাসিনার পা ধরে পদত্যাগের অনুরোধ জানান, কিন্তু তাতেও হাসিনা অনড় থাকেন। পরে সামরিক কর্মকর্তারা সচিব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি মাকে রাজি করাতে সক্ষম হন। এরপর 5 আগস্ট দুপুরে শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দেন এবং পরে ভারতে পালিয়ে যান। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী শেখ হাসিনা 5 আগস্ট পর্যন্ত একাধিক গণহত্যার মাধ্যমে ক্ষমতায় থাকার চেষ্টা করেন। নথির ভিত্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আদালতেও এই নথি উপস্থাপন করলে তাকে অপরাধী প্রমাণ করা সম্ভব হবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।